গুড মর্নিং এন্ড নমস্কার বন্ধুরা, দিয়াকি দাস্তানে আপনাদের সকলের স্বাগত জানাচ্ছি। আজকে শনিবারের দিন, শুরু করছি সকালটা। এখন বাজে 8:10। আর অনেকবারই অ্যালার্মের রোল ওভার হয়ে হয়ে ফাইনালি আমি উঠেছি। জেগেই ছিলাম ডেফিনেটলি, আর বাট হয় না যে সারাদিন ওই বিছানাটা যেন ছাড়তে ইচ্ছা করে না। বাট ডেফিনেটলি ইউ হ্যাভ টু গো টু ডিউটি, ইউ হ্যাভ টু ডু ইয়োর রেসপন্সিবিলিটি। যতটা আপনি ওই লে ব্যাক হয়ে থাকবেন, যতটা ওই ল্যাদ খাবেন সো কল্ড, ইউ ক্যানট ডেফিনেটলি পারফর্ম। তো যাই হোক, সব কিছু ওই ওই অতিক্রম করাটা প্রথমে দিনের শুরুতেই, যে ওই বিছানায় যে ওই টানটা, ওইটা যদি অতিক্রম করে যদি এগোতে পারেন, তো ডেফিনেটলি দ্যাট ইজ গোয়িং টু বি হ্যাপেন। সো এনি হ্যাও, গুড মর্নিং সবাইকে। আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আর দিনটাকে শুরু করছি, আজকে শনিবার দিনটাকে শুরু করছি। দেখা যাক আজকে কি কি নতুন ইনসেন্টিভ আমরা করতে পারি, কিভাবে আজকে দিনটার এক্সপিরিয়েন্স কাটে, আর নতুন কি আমরা শুনতে পারি আমাদের দেশ জুড়ে যা চলছে তার বিষয়। সব কিছুই থাকবে আপনাদের স্ক্রিনের সাথে। সো অ্যাজ ইট ইজ বেসিক্যালি যে একেতে তো জানলা ফাল্লা দিয়ে আলো ফালো আসে না। তো যাই হোক, অ্যালার্ম অ্যান্ড দ্য মিউজিক উইচ আই হ্যাভ সেট, যেটা হেল্পফুল হয়। সো বিসাইড দ্যাট, ওই প্রথম সকালের যে 10-15 মিনিটটাই খুব মানে ইম্পর্টেন্ট থাকে। আই গট 10 মিনিটস মেবি ম্যাক্সিমাম অফ দ্যাট, যেখানে অনেক কিছু মানুষ অনেক কিছু করে ফেলে, তার মধ্যে আমার সেগুলো টুকটাক করা হয়ে গেছে। যাই হোক, তো কি পরবো সেটা বার হয়ে গেছে, অ্যান্ড কোনটা আয়রনে দিতে হবে সেটাও বার হয়ে গেছে। সো দিস ইজ দ্য পয়েন্ট। আর ব্যাকপ্যাক করে রাখতে হবে, সেটা প্যারালি করলেও চলবে। দেন ব্রেকফাস্টে যাব, কারণ মেবি চান টান করতে আরও 10-15 মিনিটস লাগবে, অ্যান্ড দেন রেডি হয়ে সোজা ব্রেকফাস্টে চলে যাব। আজকে কী আছে আবার ব্রেকফাস্টে সেটাও দেখা যাক। যদি কিছু নতুন পাই তো অবশ্যই উইল বি আ পার্ট অফ মাই রিল, আই ক্যান গেট ওয়ান, বাট নাথিং এলস দ্যান দ্যাট। আর ফাইনালি টুকটাক করে ভিডিওসগুলো বানাচ্ছি, অনেকটাই ব্যাকলগ হয়ে রয়েছে আর কি। ওই একদিনেরটা একটু কিছু মিস হলেই দেন ইট স্টার্টস লাইক। জন্য বন্ধুরা, আমি অলরেডি হয়ে গেছি, মানে একদম প্রপার রেডি ফর অফিস। এবার কিন্তু অফিস যাচ্ছি না, এক্ষুনি আমি যাচ্ছি খেতে, ব্রেকফাস্ট করতে যাচ্ছি। অলমোস্ট 8:45 বাজে। সো খেতে আসি, তারপরে আবার ফাইনাল ব্যাগ প্যাক করে যেতে হবে। সো আর লেট করবো না, মোটামুটি খিদে পেয়েছি। সকালবেলা বিস্কিট খেয়েছিলাম বলে খুব একটা লাগছে না, বাট যাই হোক খিদে পেয়েছে। সো চলুন যাওয়া যাক, লেট করবো না। স্টে টিউন, বাকিটা সব দেখাবো কি আছে, কি বৃত্তান্ত, কি না। স্কিনটাও খুব ড্রাই হয়ে যাচ্ছে, সেটার ব্যবস্থা করতে হবে। শুধু অ্যালোভেরা জেল দিয়ে হচ্ছে না, কিছু ময়েশ্চারাইজিং ব্যাপার লাগবে, প্রয়োজন, খুব প্রয়োজন। শোনো, চলুন গিয়ে দেখি আজকে কি ব্রেকফাস্ট আছে, আপনার সাথে শেয়ার করছি। হচ্ছে আমার কাম্বু দোসা, চাটনি নিয়েছি, সাম্বার নিয়েছি, আর দিস ইজ কাম্বু দোসা। আই ডোন্ট নো হাউ ইট টেস্ট, বাট দিস ইজ ইট ইজ। ঘড়িতে এখন 9:45, আমি কমপ্লিটলি রেডি হয়ে গেছি। চুলটা মোটামুটি শুকিয়েছে, ভেতরগুলো এখনো শোকানো আছে, তাই জন্য আমি এক্ষুনি ক্লিপ লাগাচ্ছি না। বাট হ্যাঁ, এই স্কার্ফ ক্যারি করার একটা সুন্দর ব্যাপার আছে। যদিও পকেট আছে, বাট এটা অতটাও বড় পকেট নয় যে আমি জিনিস রাখতে পারবো, ফোনটাকেও ক্যারি করতে হবে। সো দেখুন, স্কার্ফের এখানে এই ছোট্ট ক্লিপটাকে সুন্দরভাবে নিয়ে নেওয়ার কিন্তু একটা দারুণ টেকনিক আমি ইনভেন্ট করেছি। মেবি ওটা অনেকেই ফলো করে, আমার কাছে ব্যাপারটা জানা ছিল না, বাস তেমনভাবে ভাবিনি। এগুলো অত কিছু কেউ তেমনভাবে কেউ বলে দেয় না, বাট সেভাবে ভাবা হয়নি। বাট দিস হ্যাজ বিন রিয়েলি গুড। হ্যাঁ, খুব একটা বড় ক্লিপ হলে হয়তো সমস্যা হতেও পারে। দিস ইজ ছোটা ওয়ান, তো খুব একটা হার্টও করবে না, অ্যান্ড ইটস ভেরি ইজি। যখনই শুকিয়ে যায় হালকা করে ওয়াশরুমে গিয়ে চুলটা বেঁধে নিই, বাস কাজ শেষ, আর কিছুই না। সো যাই হোক, চুলটা বেশি নজর দেবো না, নিজেই নজর দেবো না, বেশ মানে ভালোই লাগছে। আর থাক, যতটুকুনি বড় হয় হোক। সো চলুন আজকে নেমে পড়ি। এবার ক্যাব বুক করতে হবে, বেরোনো হবে, বাইরে যাই, কাজ করে আবার ফিরে আসব। তারপর মাঝখানে কি চলছে, কি বৃত্তান্ত, সব কিছুই শেয়ার করবো। সাথে থাকবেন, সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন দিয়াকি দাস্তান। আরও অনেক কিছু আছে, এখানেই শেষ করছি না, দিনটা এখনও সবে শুরু হলো, এখন তো পিকচার পুরো বাকি আছে। স্টে টিউনড। রোজ সকালে অফিস যাওয়ার পথে এই দৃশ্যটাই দেখা যায়। ব্রিজের ওপার থেকে সুন্দর হালকা আবছা দুটো পাহাড় দেখা যায়। সত্যি এই সিনটা এতটাই লোভনীয় যে আর কি বলবো। বন্ধুরা,
বন্ধুরা আমি জাস্ট ফিরলাম, এখন বাজে কটা বাজে, এখন 7:15 হবে হয়তো। সো আমরা যাচ্ছি শপিংয়ে, একটু সাউথ ইন্ডিয়ান ট্রেডিশনাল কিছু জিনিসপত্র নেওয়ার আছে। সো দাদাদের সাথে যাচ্ছি, জাস্ট একটু চোখে মুখে জল দিলাম, ব্যাগটা রাখলাম, স্লিং ব্যাগ নেবো কারণ ভারী ব্যাগ নিয়ে সত্যি যাওয়া পসিবল নয়। চার্জ দিলাম 2-5%, যা হবে হবে, টুক করে বেরিয়ে যাই, তারপরে দেখা যাক, যা হবে হবে, ঘুরে আসি। কি পাওয়া যায় কি বৃত্তান্ত অবশ্যই শেয়ার করবো আপনাদের সাথে। আনটিল দেন স্টে টিউন উইথ আস। খোঁজ নিয়ে পৌঁছে গেলাম কোয়েম্বাটোরের গান্ধীপুরম এরিয়া ক্রসকাট রোডে, যেখানে হরেক রকমের দোকান আছে। মেনলি নাম করেছিল রামরাজ কটন অ্যান্ড লিনেন, যেখানে কটনের বহু ভ্যারাইটির জামা কাপড় পাওয়া যায়। চলুন দেখে নেওয়া যায় কি কি আছে এখানে। This one pure 100% cotton, sir. This type of cotton tissue mix. This one your party wear shirt. This one your traditional wear. Traditional wear, yeah. Nice show. ಇದು ಒಂದು 7 to 8, sir. পিওর কটন ট্রেডিশনাল ধুতি অ্যান্ড শার্ট বাচ্চাদের জন্য যত রকমের কালার ভেরিয়েন্স আছে সব কটাই সামনে তুলে দিয়েছে। আরুর জন্য এই দুটোকে শর্ট লিস্ট করলাম, এবার দেখি আরু কোন কালারটা পছন্দ করে। দারুণ শাড়ির কালেকশন রয়েছে এখানে, কোটা, গোটাপাট্টি বা আপনার মঙ্গলগিরি বলুন, কাঞ্জিভারম সিল্ক, তার সাথে স্যুটের পিসেসও ছিল। তার মধ্যেই কয়েকটা মানে সিলেক্টেড জিনিসপত্রই আমরা দেখছিলাম। পিওর কটনের ম্যাক্সিমাম জিনিসপত্র, যেটা আমাদের কলকাতারও মানে ওয়েদার কন্ডিশন অনুযায়ী বেস্ট স্যুট যাবে। তো সেই অনুযায়ী দাদাদের সাথে আমি অনেক ধরনেরই ভ্যারাইটির স্যুট কালেকশন দেখছিলাম, যেটার মধ্যে 3 পিস পারফেক্ট দেওয়া ছিল। প্যান্টও রয়েছে, কামিজের সেট রয়েছে, তার সাথে এটা ট্রেডিশনাল একটা শাড়ির কালেকশন দেখলাম, যেটা খুবই বেশ ভালোই লাগছে, বাট এটার রেটটা খুবই কম ছিল কম্প্যারিটিভলি টু আদার্স। আর এখানে রয়েছে আরেকটা, এটার বর্ডারটাও বেশ মানে কি বলবো আর কি, ভালোই দেখাচ্ছে। এটা আরেকটা স্যুট দেখলাম, এটা কটন লিনেন ব্লেন্ড। কালারটা দেখে তো আমার বেশ পছন্দরই এসছিল, বাট এটার রেঞ্জটা ছিল 2300 টাকা। তো এটা ইমিডিয়েটলি মানে এই মুহূর্তে আমার জন্য নেওয়া পসিবল ছিল না। আর এটার মধ্যে, আর এটা নিলে এর মধ্যে মানে লাইনিংও বসাতে হবে, পাতলা ব্যাপারটা, কিন্তু সত্যি বেশ সুন্দর, বেশ আরামদায়ক বলতে গেলে। তারপরে আমরা চলে এলাম কোয়েম্বাটোর স্পেশাল কটন শাড়ির কালেকশনের কাউন্টারে। তো এই দুটো দেখেই আমার সত্যি খুবই ভালো লেগেছে, এতটাই কুল এফেক্ট দিচ্ছে একটা দুটো কালার। আর সত্যি এটাকে ধরেও দেখছিস এতটাই নরম। এখানে যে কটা শাড়ির কালেকশন মানে রাখা আছে, অনেকগুলো কালার রয়েছে, প্রিন্টস রয়েছে, এক এক করে আমি দেখাতে বলছি ওনাকে। নেবো তো অবশ্যই, দেখি সেটা ভাবা যাক। মানে প্রচুর কালেকশন রয়েছে। সো এইটা হচ্ছে আপনার বডিটা, আঁচলের দিকটা, এই পোর্শনটা। আর ওই ডান দিকের দিকটা হচ্ছে আপনার ব্লাউজ পিস, মানে ব্লাউজ পিস সমেত শাড়িগুলো রয়েছে, শুধুই শাড়ি নয়। সো এই প্রিন্টটা দেখলাম, বেশ ভালো লাগলো। এটা রয়েছে আরেকটা, এটা হচ্ছে রাস্ট কালারের, সব কটাই সুন্দর সুন্দর, কোনোটা মানে খুবই লিমিটেড কালেকশন এই পার্টিকুলার কোয়েম্বাটোর কটন শাড়িজের ছিল, বাট যে কটা ছিল ওয়ার্থ ইট। তো এটা হচ্ছে ব্লাউজ পিস। এবার তাই ভাবছি কনফিউশনে যে কোনটাই সব থেকে বেস্ট ভালো লাগছে। সবাই মিলেই শপিং করা হচ্ছে, সবাই সবার পছন্দর প্রেফারেন্স দিচ্ছে, তো ওই খুব একটা তো নয়। তো দেখা যাক, আবার তো আসবে, আবারও চান্সেস থাকবে, বাট যা যা কালেকশন আছে সেটা অবশ্যই দেখে নেওয়াটা খুব ইম্পর্টেন্ট। সো এখানে আবার এই তিনটে দেখলাম, দেখুন তিনটের কালারটা কিন্তু সেম, বাট প্রিন্টস আর ডিফারেন্ট। সো সত্যিই অসাধারণ ব্যাপার স্যাপার। তার সাথে এখানে স্যুটও রয়েছে, অনেক ধরনের স্যুট রয়েছে, আমার কাছে আছে, আলাদা করে আমার নেওয়ার কিছু নেই, বাট কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে। মোটামুটি প্রয়োজনের জন্য কিন্তু এখানে কটন স্যুটসও রয়েছে। সামনে দেখুন প্রিন্টসগুলো বেশ ভালো, প্রপার দোপাট্টাওয়ালাই এখানে রয়েছে অনেকগুলো, কালারগুলো বেশ ভালোই সাটল, আর পরে আরাম পাওয়া যাবে, সেটা হচ্ছে মেন ব্যাপার। আর এই পুরো গোটা দোকানটা, এটা আলাদা সেকশন বানানো হয়েছে, কারণ রামরাজ কটনস মেনলি শার্টিং, মানে কটন অ্যান্ড লিনেন শার্টিং, স্যুটস, ধুতি, এইগুলোর জন্যই ছিল, শুধুমাত্র মেন্স ওয়্যারের জন্য। বাট কাট টু দ্যাট, আরও এখানে শুরু হয়েছে উমেন্স ওয়্যারের জন্য। এখানে শার্ট পিসেস রয়েছে, কটন লিনেন সব মিক্স করে। সো ফাইনালি আমার শপিং হলো ডান। এনাদের ডিসপ্যাচ কাউন্টার হচ্ছে আলাদা। আর তারপরও শেষ নয়, আমরা আবার গেছিলাম এখানে টাওয়াল দেখতে, যেখানে মিঠু টাওয়ালস পাওয়া যাচ্ছিলো, যেটা বাঁশের তৈরি। হ্যাঁ, লোককে বাঁশ দেয়, তার থেকে এখানে বাঁশের ভালো কাজ করছে, সেটা হচ্ছে বাঁশের টাওয়ালস প্রিপেয়ার করছে, তৈরি করছে, ভালো ফাইবার আছে, কটটা একদম সুন্দর। তো এটাও ভালোভাবে ইউজেবল। অনেক ধরনের রেঞ্জের আছে, 250 টাকা, 350 টাকা, 650 টাকা,
ডিপেন্ডস, যত ভালো তত আরও বেশি রিফাইন্ড কোয়ালিটির পাওয়া যাবে বেসিক্যালি। তো এখানে অনেক ধরনেরই আমরা টাওয়েলস দেখছিলাম। বেশ, আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল হচ্ছে চেন্নাই সিল্কস, যেটা হচ্ছে ওয়ান প্লেস শপার, যেখানে সব রকমের জিনিস পাওয়া যায়। ছেলে মেয়ে উভয়দের জন্যই জিনিস পাওয়া যাচ্ছিল, মাটেরিয়াল থেকে রেডিমেড পিসেস, এভরিথিং ওয়াজ আন্ডার ওয়ান রুফ। সো যাই হোক, আমাদের কেনাকাটি ফাইনালি শেষ হলো। আমরা ক্যাব বুক করে অনেকক্ষণই প্রায় দাঁড়িয়ে। তো দেখা যাক, ফেরা যাক হোটেল রুমে, দেন ডিনার করব। গার্ল্যান্ড হাউ মাচ? হাউ মাচ? 40. And this smaller one? 50. हिंदी हिंदी और नाथ 50 रुपए 50 रुपये। ये पार्टी ये 40 रुपये। सर पे लगाने के लिए, सर पे लगाने के लिए आ जाएगा। हाँ। वही 40 40 40 ये पार्टी है सेम सेम ये फुल पार्टी ये 50 ये 40 ये 40। पार्टी अच्छा, 40 कितना? 40। एक हाँ, एक ही बस माथे पे लगाने का। ठीक है थैंक यू थैंक यू अम्मा। হোটেলে ফিরতে ফিরতে আমাদের অলমোস্ট 10টা 5-10 হয়ে গেছিলো। আর তেমন খুব একটা ভ্যারাইটি ছিল না। তো আমরা কাছেরই একটা রেস্টুরেন্টে চলে এসেছিলাম খাওয়ার জন্য। এখানে রুটিও পেয়ে গেছিলাম, মিক্স ভেজ পেয়ে গেছিলাম, ডালও পেয়ে গেছিলাম। সো দিস ইজ আর ডিনার। সো ফাইনালি ফিরলাম। এখন বাজে ঘড়িতে আপনার 11:15। তো আমরা বেসিক্যালি গেলাম, শপিং করলাম, টুকটাক দেখলেন আপনারা। দেন আমরা এসেছিলাম হোটেলে, ওখান থেকে আবার খেতে গেলাম, কারণ হোটেলে তখন 10টা বেজে গেছিলো অলরেডি। আর ওদের রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছিলো, শুধুমাত্র ডাল আর রাইস পাওয়া যাচ্ছিলো, সাইডে কিছুই পাবো না। তাই জন্য আমাদের কাছে ওয়াওয়া যে রেস্টুরেন্টটা আছে পিওর ভেজ, সেখানেই গেছিলাম আমরা খেতে। তো ওখানে 10:30 অবধি কিচেন ওপেন থাকে, ওখানে আরামসে আমরা খাওয়া দাওয়া করে দেন কাছে থেকে একটু হেঁটে চলে এলাম। দিয়ে এসে ফোনটাকে তো অবশ্যই চার্জে লাগিয়েছি, 31% হয়ে গেছিলো, কারণ অফিসে সত্যি আমার টাইম হয় না। অফিসে যদি আমি চার্জ দিতাম তাহলে আমার প্রয়োজন পড়তো না। বাট যাই হোক, তো খুব ভালো লাগলো। একটু শপিং করলে কার না ভালো লাগে। বাট হ্যাঁ, যেইটুকুনি করুন, 2টো রুমাল কিনলেও ভালো লাগে। তাই আমি রুমাল কিনেছি। তো কি কিনেছি সেটা অবশ্যই দেখাবো, কারণ আজকে আমি সত্যি জানতাম না, খুবই আনএক্সপেক্টেড ছিল যে রোজই আপনাদের সাথে ব্লগ গিয়ে আলাপ করছি, কথা বলছি, দেখা হচ্ছে, প্রত্যেকদিন কিছু না কিছু বলছি, কিন্তু ওই ঘুরে ফিরে সকাল থেকে রাত অবধি টুকুনি দেখেই শেষ। বাট আজকে যে এক্সট্রা কিছু দেখাতে পারবো সেটার জন্য আমি নিজেই খুব উৎসাহিত, খুবই এক্সাইটেড হয়ে গেছি। অ্যান্ড তার সাথে যে কিছু শপিং করা হয়েছে সেটাই হচ্ছে ইম্পর্টেন্ট ব্যাপার। তো কী কী এক্স্যাক্টলি আমি নিলাম সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। অ্যান্ড তার আগে বাড়িতেও ফোন করতে হবে, তারাও অপেক্ষায় আছে, তাদেরকে ভিডিও কল করে দেখাবো। প্রথমে ভেবেছিলাম যে দিস উইল বি আ কমপ্লিট সারপ্রাইজ, আমি না ভিডিওতে রাখবো আর নাই কি বলে বলবো, কিন্তু তারপরে কনফিউশন আর এটা ওটা হলাম যে ঠিক আছে বলেই দিই, আর কি না বলে কি দরকার, বলেই দিই। ঠিক আছে, জিনিসটা হাতে পাওয়ারও তো একটা এক্সাইটমেন্ট আছে, সেটাও হবে। তো যাই হোক, তার সাথে আমি নিজের জন্য একটা ছোট্ট কিছু করেছি আর কি। তো সেটা আর আমি ছবি অবশ্যই পোস্ট করবো, যারা ইনস্টাগ্রামে আছে, ফেসবুকে আছে, তারা অবশ্যই দেখতে পাবেন। আর থ্রু ইউটিউব বা যাই হোক না, আমার রিলস ছোটোখাটো তো বানাই, তার মাধ্যমে যদি আমি কিছু বানাতে পারি তো অবশ্যই চেষ্টা করছি কিছু বানানোর জন্য। জানি না সেটা প্রপার হয়ে দাঁড়াবেও কি দাঁড়াবে না। অ্যান্ড তার থেকে আরেকটাও বিষয় হচ্ছে, সেটা নিউজ যেটা পাওয়া হয়েছে সিজ ফায়ারের জন্য, ওয়ার বা যেটাই যুদ্ধ হচ্ছিল সেটা ব্যাটেলটাকে স্টপ করে দেওয়া হয়েছে। বাট সত্যি না, আমি যেরকম আমার ছায়াকে বিশ্বাস করি না, তেমন কি পাকিস্তানের লোকদেরকে সত্যি বিশ্বাস, মানে লোকদের বলতে গেলে নট দ্য সিভিলিয়ানস, দ্য টেররিস্ট, ডেফিনেটলি টেরর স্টিল রিসাইডস দেয়ার। আর অবশ্যই যে ওখানকার যে প্রাইম মিনিস্টার, সে সেলফ সামবডি, ঠিক আছে। তো তার যদি থাকে আবার কোন দিন শুরু করে দেবে ওরা, সত্যি বলার বিষয়। তো বেসিক্যালি হয়তো একটু হালকাভাবে দেখেছেন আপনারা, যেটা হচ্ছে যে আমি ওই যেখানে আমরা শপিং করতে গেছিলাম চেন্নাই সিল্কস, গান্ধীপুরমের যে জায়গাটা, তো ওইখানে করাটার মানে সব যা যেটুকুনি কেনার ছিল সেগুলো কেনাকাটির পরে ক্যাবের জন্য ওয়েট করছিলাম। ঢোকার সময় আমি ওখানে 2টো ছোটো ছোটো দোকান দেখেছিলাম, সেটা হচ্ছে ফুলের দোকান। এমনিও আসতে যেতে জবের থেকে এসছি, আমার মাথায় ওটাই ঘুরছে যে কবে আমি ফুলটা কিনবো, কবে
আমি মাথায় ফুলটা বাঁধবো, তো আমার যেন কিনবো না কি করবো। যেরকম একবার আমি লাস্ট যখন মুম্বাইয়ে গেছিলাম মেবি 3 বছর আগে, তো সেটা খুবই কম টাইমের জন্যই গেছিলাম, 15-20 দিনের জন্য। তখন আমার খুব ইচ্ছে হয়েছিলো, তো ফাইনালি আমি ওখান থেকে একটা বেলফুলের মালা কিনে, যেটাকে গজরা বলে, কিনে নিয়ে এসেছিলাম হোটেল রুমে। তারপরে মাথায় পরে টরে ছবি টবি তুলেছিলাম নিজের মতন করে। তো সেইটা রয়েছে আমার কাছে, তোলা আছে, বাট খুব সেজে নয়, নর্মালি জাস্ট করে নিজের মতন করে রেখেছিলাম। কোথাও ডিপি দিইনি বা কোথাও পাবলিকলি পোস্ট করিনি, নিজের মতনই ছিল আর কি, নিজের কাছেই ছিল। তো ফাইনালি এখানে এসে আমি ওপেনলি পাবলিকলি প্রপারভাবে, এটা কোনো লজ্জার বিষয় না, সবাই করছে, দিস ইজ কোয়াইট আ প্রাইড। আর আলাদাই ফ্রেগ্রেন্স মোমো করছে এখন, তো তাও মনে হয় একটু গন্ধটা হয়তো চলে গেছে বা হচ্ছে, হয়তো আমার বেশিক্ষণ মানে ছিলাম তো কমফোর্টেবলি ইউজ টু হয়ে গেছি। তো আপনাদেরকে দেখাই আমি, যদি আপনারা দেখতে পান। তো তো এটা হচ্ছে বিষয়বস্তু। সব থেকে বেস্ট পার্ট হচ্ছে যে যিনি বিক্রি করছিলেন উনি মানে নিজের মাথার থেকে ক্লিপ খুলে আমার মাথায় বেঁধে দিলেন। দ্যাট ওয়াজ রিয়েলি মানে আই এম ব্লেসড। আমার এত ভালো লাগলো যে এটাই হচ্ছে মানসিকতা, সত্যি মানসিকতা এটাকেই বলে। যে ওনার থেকে আমি চিনি না জানি না, বাট ওনার থেকে আমি একটা ফুল নিয়েছি, এমনও নয় যে আমি সবার থেকে নিয়েছি, একটা আমি ফুল নিলাম ওনার থেকে। আর লিটারালি উনি বললেন যে মাথায় পড়বে, তাহলে আমি যে হ্যাঁ আমি মাথায় একটু পড়তে চাই। তো উনি মানে ওয়েট করলেন যে আমি পেমেন্ট করছি কি না, কি বলছি কি না। উনি সঙ্গে সঙ্গে উঠে এসে সিট থেকে উঠে এসে ওনার মাথার ক্লিপ খুলে আমার এখানে মাথায় পরিয়ে দিয়েছেন। দারুণ, আমার নিজের থেকে দারুণ ফিলিং হয়েছে। তার মধ্যে তো আমি এটা পরেছিলাম। হ্যাঁ, আজকে শুধুমাত্র তিলকটা মিসিং, যদি তিলকটা এসে যেত তো দারুণ ব্যাপারটা হয়ে যেত আর কি। তো যাই হোক, এখন আমি আছি, নেক্সট উইকও আছি। সো দেখা যাক যদি আবার আমি রিক্রিয়েট করতে পারি তো। বাট আনটিল দেন যদি একটা ছবি হয়, ওয়াই টেক দ্য রিস্ক, তুলে নিই ফটাফট। সো আজকের দিনের ব্লগটাকে এখানে শেষ করছি আমি। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। তো অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করবেন অবশ্যই, অ্যান্ড লিখে জানাবেন যে কেমন লাগলো। আরও যদি কিছু থাকে কোয়েম্বাটোরে সেটাও লিখে জানাবেন, তো আমি সেই জায়গাগুলোকে ভিজিট করার প্রাণপণ চেষ্টা করব, কারণ দেয়ার আর ডেজ টু